বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি কিছু কথা বলবো ডায়াবেটিসের উপরে। যারা অলরেডি ডায়াবেটিস পেশেন্ট হয়ে গিয়েছেন বা ডায়াবেটিস পরিবারের সদস্য, তারা অন্তত কিছুটা জিনিস মেনে চলবেন। 10D অর্থাৎ এই 10টা ডি যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি দেখবেন যে অনেক সুস্থ আছেন, ভালো আছেন। তার প্রথম হলো, 1 নম্বর হলো ডিসিপ্লিন, অর্থাৎ এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন ইন লাইফ, অ্যাকশন অ্যান্ড বিহেভিয়ার, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার। এই জিনিসটা আপনি ফলো করবেন। অর্থাৎ প্রতিদিন আপনি সকালে কটার সময় উঠছেন, খাচ্ছেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, ঠিকমতো ঘুমাচ্ছেন, কাজ করছেন কিনা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার ভিতরে আছে কিনা, ইটিসি আপনার পার্ট অফ ডিসিপ্লিনারি লাইফ। আর নাম্বার 2 হলো, যারা অলরেডি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে তাদের জন্য ড্রাগস। কখনোই ড্রাগস বন্ধ করা যাবে না, ড্রাগস নিয়মিত খেয়ে যেতে হবে এবং ডক্টর কনসালটেশনে থাকতে হবে। আর 3 নম্বর হলো ডেইলি এক্সারসাইজ। আপনাকে ডেইলি কিছু ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এর জন্য আপনাকে সকালে উঠতে হবে অথবা বিকালে এক সময় কাজ করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ বলতে যে আপনাকে সকালে বাইরে ঝড় বৃষ্টির ভিতরে বাইরে যেতে হবে, নট নেসেসারি। আপনি এটা বাসায় বসেই অনেক কাজ আছে, সেগুলো করতে পারেন। কাপড় ধোয়া, গার্ডেনিং করা, আপনার সেলফ লাইব্রেরিটা যত্ন করা, কাপড় চোপড় সেট করা, তারপর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিভিন্ন কাজ আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে। তা এই 3টা চলে গেল। 4 নম্বর ডিসিপ্লিন হলো যে আপনার ডেন্টাল কেয়ার। আপনি ঠিকমতো ডেন্টাল কেয়ার করছেন কিনা। এই যে আমাদের মুখ গহ্বর, এটা কিন্তু বিশাল এক ব্যাকটেরিয়ার ভাইরাস অ্যাক্টিনোমাইসিসের জন্মগ্রহণ করে এখানে। কাজে যতবার খাবেন, অর্থাৎ 3 থেকে 4 বার খাবেন যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, এবং এই 4 বারই খাওয়ার পরে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে একটা ব্রাশ করে আপনার ফুড পার্টিকেলগুলো বের করে দেবেন। ব্যাস, আপনার 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার আসলে ডিপ্রেশন ফ্রি লাইফ। আমরা যদিও ডিপ্রেশনকে নেগলেক্ট করতে পারি না, তবু আপনি ডিপ্রেশন ফ্রি লাইফ যদি লিড করতে পারেন, তাহলে আপনি অনেক অনেক সুস্থ জীবনযাপন করতে পারেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ডিপ্রেশন ফ্রি লাইফ লিড দেন এবং দুশ্চিন্তা করবেন না, কোনো দুষ্কর্মের ভিতরে যাবেন না এবং ভালো থাকবেন। দেখবেন এমনিতেই আপনার সব সিস্টেম ভালো কাজ করছে। চিন্তা ভালো, কিন্তু দুশ্চিন্তা ভালো নয়। যা হোক, এটুকু বললাম। আর 5টা আমি পরবর্তী ভিডিওতে লোড দেবো, ইনশাআল্লাহ। আপনারা দেখবেন, শুনবেন এবং জানবেন।